অফিসে এই প্রথমবার শালিনীকে এভাবে অপমানিত হতে হলো। সে সঙ্গে সঙ্গে ফোনের সব কথা শেখর আনন্দকে জানিয়ে দিল। এদিকে গৌতম মুন্সিজির সঙ্গে অফিসের ফর্মালিটি শেষ করতে ব্যস্ত ছিল। হঠাৎ তার চোখ ঘড়ির দিকে পড়ল। সময় তখন ঠিক 4টে। এখন তার হাতে মাত্র 2 ঘন্টা। ডকুমেন্টে সই করে অফিস থেকে বেরোতে গিয়েই সে বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল, যার চোখে আগুন জ্বলছিল। এখানে ঠিক কি চলছে? আর অভিনব, তুমি কিভাবে নিজেকে চেয়ারম্যান বলতে শুরু করলে আর শালিনীকে চাকরি থেকে বের করে দিলে? তোমার এত সাহস কোথা থেকে এলো? কথা বলো। এই ক্ষমতা আমি মিস্টার অভিনবকে দিয়েছি। আজ থেকে তিনি এই কোম্পানির চেয়ারম্যান। বুঝলাম, কিন্তু আমি জানতে চাই আপনি কে, আর জোর করে এই কোম্পানিকে ঢুকলেন কিভাবে? মুন্সি কামাল স্বরূপ। নামটা শোনা মাত্রই শেখর আনন্দের পায়ের নিচের মাটি সরে গেল। মিস্টার কামাল, আপনি আগে বলেননি, আপনি আগে জানালে। ঠিক আছে, এক কাজ করি, আমার কেবিনে চলুন, বসে কথা বলি। মিস্টার আনন্দ, কথা বলার সময় পেরিয়ে গেছে। এই কোম্পানির আড়ালে আপনি কি ধরনের বেআইনি ব্যবসা চালাচ্ছেন আমরা খুব ভালো করেই জানি। এই বলে গৌতম তার হাতে একটা চিঠি তুলে দিল, যেখানে স্পষ্ট লেখা ছিল এই কোম্পানির নতুন মালিক এখন গৌতম। মুন্সিজি, মিস্টার গুপ্তা, আপনাদের দুজনের সঙ্গে আমার কথা আছে, ভেতরে চলুন। কেবিনে ঢুকেই গৌতম ঘড়ির দিকে তাকালো। সময় যত গড়িয়ে যাচ্ছিল, আভনি আর তার পরিবারের জন্য তার উদ্বেগ ততই বাড়ছিল। মিস্টার অভিনব, আজ থেকে আপনি এই কোম্পানির চেয়ারম্যান। এই ফার্মের সব সিদ্ধান্ত আপনিই নেবেন। আমি সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করব স্যার, অভিযোগের কোনো সুযোগ দেব না। ভালো। আর শেখর আনন্দ আর কবির আনন্দের সব অপকর্মের পুরো রেকর্ড আমি চাই। ওরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, এবার ওদের জেলে যাওয়ার সময় এসেছে। চিন্তা করবেন না স্যার, ওদের বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমার লকারে রাখা। আমি জানতাম একদিন না একদিন কেউ না কেউ ওদের বিরুদ্ধে আওয়াজ তুলবেই। এই দিনের জন্যই আমি অপেক্ষা করছিলাম স্যার। আজই আমি আপনাকে সব প্রমাণ তুলে দেব। মুন্সিজি, আমি দেরি করে ফেলছি, দয়া করে আমার চেকটা দিন। এই নিন হুকুম। ধন্যবাদ। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের কাছ থেকে মুন্সিজির ফোন এলো। ফোন ধরতেই মুন্সিজির মুখে ভয়ঙ্কর বিস্ময়ের ছাপ ফুটে উঠল, আর তিনি হতভম্ব হয়ে গৌতমের দিকে তাকিয়ে রইলেন। কিভাবে গৌতম এই জটিল জালের গিট খুলবে? হুকুম,